শুরুতেই জানিয়ে দিব, আমেরিকার সঙ্গে ইউনুসের চুক্তি জানতেন না জামায়াত। হঠাৎ কেন রাজপথে বিক্ষোভ? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, চীন রাশিয়ার শক্তিতে শক্তিমান ইরান, ল্যাজে গোবরে হচ্ছে আমেরিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোমরে গামছা বেঁধে ঝগড়া শুরু হয়েছে তারেক সরকার আর জামায়াতের সঙ্গে। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেছিলেন যে এই চুক্তির বিষয়ে জামায়াত জানে। তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, চাওয়া হয়েছিল সম্মতি। তারা সম্মতি দিয়েছে। চুক্তি নিয়ে বিএনপির সঙ্গেও আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এই চুক্তির বিষয়ে বিন্দু বিসর্গ জানে না বলে যে দাবি করা হচ্ছে সেটা ভুল। তার কথায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধি প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেও কথা বলেছেন। এমন নয় যে চুক্তির বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে, যদিও বিএনপি থেকে কোনো বক্তব্য আসেনি। তাছাড়া খলিলুর বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ধরে নেওয়া যেতে পারে দল বা সরকার তার বক্তব্যের বিরোধিতা করে কোনো বক্তব্য দেবে না। খলিলুরের দাবি নস্যাৎ করে দিয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমান। আমির তার পোস্টে বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জামায়াতে আমির আরও লিখেছেন, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমল দেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান বেশ স্পষ্ট। এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই। এই বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াত যে তারেক রহমান সরকারকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সেটা ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার 6 মার্চ জুমার নামাজের পর বায়তুল মুকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই লড়াই এক পেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধবিমান। ইরান বার্তা আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান। প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে? কারা রয়েছে ইরানের পেছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? খোলা চোখে দেখলে ধরা পড়বে যে ইরান একা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্দরের খবর হল, ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে চলেছে চীন ও রাশিয়া। ইরানের হাতে তারা তুলে দিয়েছে প্রযুক্তির এক অদৃশ্য দেওয়াল। ফলে ইরানের বিরুদ্ধে লড়াই করা আমেরিকার কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করছে। বিশেষ করে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এক বিশ্বস্ত পাহারাদের মতো কাজ করছে। ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে। সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রেডল চীন তাদের উচ্চ প্রযুক্তির মাধ্যমে কাতার, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি এবং লক্ষ্যবস্তুর ডেটা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ডেটা ব্যবহার করে তেহরান মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর তাতে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের BDS-3 ন্যাভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। চায়না ন্যাশনাল ন্যাভিগেশন অফিস
অফিস অনুসারে এটি একটি উচ্চ নির্ভুলতা, টেকসই এবং নিরাপদ সিস্টেম, যা 2035 সালের মধ্যে আরও স্মার্ট এবং সমন্বিত ব্যবস্থায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল দ্রুত পাঠাতে থাকে, ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে।